এই ঠাডা পড়া শীতে গরম শরবত খেয়ে যদি আপনি আপনার কলিজা পুরে ছাই করতে চান, তাহলে আজকের এই স্পেশাল রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। তো এই গরম শরবত বানানোর জন্য আপনার কব্বর থেকে বড় বড় 4টা কদবেল নিয়ে এসে সিদ্ধ বসিয়ে দিবেন। তারপর সেগুলো ভালো করে বাতাস দিয়ে ঠান্ডা করে নেবেন। যখন এই প্রাণীগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এক এক করে সবগুলোকে নেংটু পেংটু করে নেবেন। এরপর প্রাণীগুলোকে আস্তে করে জোরে চাপ দিয়ে ভিতরের অংশ ফেলে দিয়ে বাহিরের চামড়া রেখে দিব। সাদা বিচিগুলো শক্ত করে ধরে ঘন পদার্থ ফেলে দিয়ে শক্ত বিচি রেখে দিব। এখন রেখে দেওয়া বিচির সাথে মিলিয়ে দিব বাংলা ইংরেজি অঙ্ক, আর তার সাথে যাবে অন্যের বাড়ি থেকে চুরি করা 1 কড়াই সাদা বালু, সাথে শক্ত বিচির উপর আরো দিয়ে দিব চাঁদের দেশ থেকে উদ্ধার করা 3 বালচা কালো বালু। এবার দে লাড়া চিনি ছাড়া। বিচি তুই লাড়ালাড়ির জন্য সেরা রে। প্রস্তুত করা বিচিতে আরো কিছু বাংলা ইংরেজি অঙ্ক মিশিয়ে তাতে কয়েকটা আগুনের গোলা ছেড়ে দিব, যা ঠান্ডা শরবতকে আরো গরম করতে সাহায্য করবে। এবার একটা চারিতে গরম গরম বিচির ঝোল ঢেলে পরিবেশন করুন। এই গরম বিচির ঝোল খাওয়ার সাথে সাথে বুকের ভিতর থাকা আপনার নাক পুরে ছাই হয়ে যাবে, আর সেই ছাই দিয়ে আপনি দাঁত মাজতে পারবেন। দিলাম তো আপনাদের টুথপেস্ট কেনার টাকা বাঁচানোর আইডিয়া। মজা পেয়েছেন? আরো মজা পেতে চান? তাহলে পেজটাকে একটু ফলো দিয়ে দিন। আমাদের ভিডিও দেখে যদি বাসায় খাইতে ইচ্ছা করে, তাহলে কবরের নিচ থেকে কদবেল চুরি করে এনে সিদ্ধ না করে শরবত বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, না লাগলেও করবেন, আর যদি না করেন তাহলে আমরা আপনার